আফটারনুন ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, মঈন চৌধুরী বলছি। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে যে এখন গতকালকে যে ট্রাম্প প্রশাসন যে চালু করেছে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত জানুয়ারি 21, 2026 থেকে। সো এই জিনিসটা অনেকেই হয়তো মাথায় ছাদ ভেঙে পড়ার মতো, যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকা আসার অপেক্ষা করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটার নিন্দা জানাচ্ছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেহেতু স্টেট ডিপার্টমেন্ট অর্ডার ইস্যু করেছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাটর্নিদের করার কিছুই নাই। হয়তো আমরা লসুট স্টার্ট করব, ক্লাস অ্যাকশন ডিপেন্ড করে কতগুলা পিটিশন আমাদের কাছে আসে, এটার উপর ডিপেন্ড করবে। হয়তো বা এটা নিয়ে ক্লাস অ্যাকশন লসুট হবে ফেডারেল কোর্টে। কিন্তু তাদের যুক্তি হলো যে এখানে লক্ষ লক্ষ লোক যারা আমেরিকায় এসে পাবলিক বেনিফিট নিয়েছে, ওইগুলো তারা ভেটিং করার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। সো এই জিনিসটা আবারও বলছি, আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত হচ্ছে জানুয়ারি 21, 2026 থেকে অনির্দিষ্ট কালের জন্য। 75 কান্ট্রিজ, যদি কান্ট্রিগুলোর নাম আপনারা জানতে চান, এগুলো অনেকগুলা কান্ট্রি, এর মধ্যে বাংলাদেশের নাম চলে আসাতে আমরা দুঃখ প্রকাশ করছি। দ্য ফুল কান্ট্রিজ লিস্ট হচ্ছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া, বারবুদা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ। বাংলাদেশটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, আমরা বাংলাদেশের জন্য ভালো চাই। এবং আগেও দেখেছেন আপনারা যে যে কান্ট্রিগুলা পাবলিক বেনিফিট নিচ্ছে, ওইটার উপরে বাংলাদেশের নাম চলে আসছে। আমরা এটা দুঃখ প্রকাশ করেছি, কিন্তু করার কিছু নাই। এইখানে আসার পরে আমি আগের লাইভে বলেছিলাম, লক্ষ লক্ষ লোক আসার পরে তারা আমেরিকা আসার পরে গরিব হয়ে যায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, সরকারি সুবিধা নিচ্ছে, হয়তো দেশে থাকতে কোনো সুবিধাই ছিল না। দ্যাট ইজ দ্য ব্যাড পার্ট নাও, এবং এটা সরকার খুব সিরিয়াস ভাবে ধরছে, ট্রাম্প প্রশাসন। সো এক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই একটা জিনিস, ভিসা দেওয়া বন্ধ থাকবে, কিন্তু ভিসার প্রসেসিংটা, ভিসার যে ভিসার পূর্ববর্তী প্রসেসিংটা বন্ধ থাকবে না। আপনারা চাইলে আপনাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়েদের জন্য এবং স্বামী স্ত্রীর জন্য আপনারা চাইলে I-130 ফাইল করতে পারবেন। এটা তারা বন্ধ করে নাই। ইমিগ্রেন্ট ভিসা বন্ধ, একজন লিখেছে স্টুডেন্ট ভিসাও কি বন্ধ করেছে কিনা। না, স্টুডেন্ট ভিসা বন্ধ করে নাই, এবং বাংলাদেশ ভিসা ব্যানের লিস্টেও নাই। বাংলাদেশে আছে ভিসা বন্ডের নীতি আছে, যারা ভিসা জন্য অযোগ্য তাদেরকে বন্ডের সুবিধা দেওয়া হতে পারে। এবং এটা বলতেছে আপনাকে যে ভিসাটা বন্ধ আছে ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা বলতে ফ্যামিলি বেসড ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা, যারা এক্সট্রাঅর্ডিনারি, যেগুলাতে গ্রিন কার্ড হয়, গ্রিন কার্ড যেগুলা সরাসরি ইউএস এম্বাসি থেকে গ্রিন কার্ড নাম্বার দিয়ে দেওয়া হয়, যা আপনার এয়ারপোর্ট থেকে কাগজ জমা দেওয়ার পরে আপনারা আমেরিকা আসার 2 সপ্তাহ বা 1 মাসে বা 1 সপ্তাহের ভিতরে আপনারা ভিসা পাবেন। তারা হচ্ছেন গ্রিন কার্ড ভিসা। গ্রিন কার্ড বাংলাদেশ সুবিধার জন্য বলতেছি, যে সব ভিসায় গ্রিন কার্ড হয় তারা ভিসাটা স্থগিত করা, ভিসা স্থগিত, কিন্তু প্রসেস স্থগিত করা হয় নাই। ভিসা স্থগিত, কিন্তু আমরা ইচ্ছা করলেই অন্যান্য জিনিসগুলো সাবমিট করতে পারবো। তবে এটা খারাপ এই সেন্সে খারাপ, তারা যারা অপেক্ষায় ছিল, যেমন জানুয়ারি 21 এর পরে যাদের ভিসা ইন্টারভিউ ছিল, তাদের ভিসাটা আর হচ্ছে না। এই আপাতত বর্তমান পরিস্থিতিতে যেভাবে লেখা আছে, এই অনুযায়ী তাদের ভিসাটা হচ্ছে না। তাদের ভিসাটা রিস্কেজুল করা হবে না, অনির্দিষ্ট করার জন্য সাসপেন্ড করা। দ্যাট মিনস ভিসা হওয়ার আগ পর্যন্ত তাদের ভেটিং প্রসেস শেষ হওয়ার আগ পর্যন্ত। এই জিনিসটা বুঝতে হলে আপনাদের অনেক পিছনে যেতে হবে। আপনারা জানেন যে যারা এই দেশে আমরা যারা আসি, তারা কিন্তু একটা স্পন্সরের মাধ্যমে আসি। এই যে যারা আমরা সেটা স্পন্সরের মাধ্যমে আসি, মারফা একটু পানি দিল তো, এই যে যার ওয়াটার,
যারা এদেশে আমরা আসি গ্রিন কার্ডে তারা স্পন্সরের মাধ্যমে আসি, এবং স্পন্সরটা কি, একজন আপনাকে ফ্যামিলি সরি এক্সকিউজ মি, স্পন্সরটা হচ্ছে যদি আপনাকে ফ্যামিলি কেউ নিয়ে আসছে, স্বামী স্ত্রী, আপনার স্বামী আপনাকে স্পন্সর করবে, স্ত্রী আপনাকে স্পন্সর করবে। তার যথেষ্ট ইনকাম থাকতে হয়, ভাই বোন করলে ভাই বোন করে, না পারলে থার্ড পার্সন কাউকে নিয়ে আসে। বাবা মা করলে ছেলে মেয়ে বাবা মার জন্য করে, বাবা মা ছেলের জন্য করে। যদি নিজের ইনকাম এনাফ না হয় তারা তারা তখন করে কি, থার্ড পার্সন কারো পরিচিত কারো কাছ থেকে এটা নেওয়ার চেষ্টা করে। তো এটা দেখাচ্ছে যে তার এনাফ ইনকাম আছে, এই লোকগুলো আমেরিকায় আসলে তাকে আমরা ভরণ পোষণ দেব, সরকারের সে বোঝা হবে না। কিন্তু অনেকগুলা স্টেট আছে আমেরিকার মধ্যে, যে স্টেটগুলা এই জিনিসটা ফলো করে, তারা যারা নতুন ইমিগ্রেন্টকে অন্য কোনো সুবিধা দিচ্ছে না, তারা বলছে তোমাকে যে স্পন্সর করে তার সাথে যোগাযোগ করো, হি ইজ রেসপন্সিবল ফর ইউর অল এক্সপেন্সেস। অল এক্সপেন্স মানে খাওয়া থাকা, সরকারের উপর তার বার্ডেন না হওয়ার জন্য। আবার কিছু কিছু স্টেট আছে, যেসব স্টেটগুলা যেমন মিনিসোটার নামে বলেন না কেন, নিউ ইয়র্কের নামে বলেন, আসার পরেই করে কি, তারা এয়ারপোর্ট থেকে নামার পরে সব সুবিধা নিয়ে দিয়ে দিচ্ছে, ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম। কিন্তু তারা এগুলা যাচাই বাছাই করে না যে তার গ্রিন কার্ড আছে, কতদিন আগে আসলো বা কতদিন থাকবে, এইরকম যাচাই বাছাই তারা করে কি আসার পর থেকে হেলথ বেনিফিট দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তারপরে যে কোনো হাউজিং এর সুবিধা, সব সুবিধায় পাচ্ছে। এই কারণে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে আসছে যে ইমিগ্রেন্ট ভিসা টাইট করবে, এর মধ্যে এগুলো আছে ইনক্লুডেড করে করার কারণে এখন আমরা খুবই বিপদের মধ্যে আছি। এমনকি ভাববেন না যে অ্যাটর্নি মঈন চৌধুরী হয়তো তার কোনো সমস্যা, আমরাও কিন্তু অনেককে স্পন্সর করেছিলাম অতীতে, এবং অনেককে আমরাও করি। তো আমরাও চাই না যে আমরা যাদেরকে স্পন্সর করে নিয়ে আসি বা আসছিলাম, যেমন আমি এক ভাইকে স্পন্সর করে নিয়ে আসছিলাম, তো সেই ভাই যদি পাবলিক চার্জ হয়ে যায়, সে কিন্তু আমার উপরে দায়িত্ব পড়তে পারে। এই জিনিসটা আমরা সবাইকেই বলবো, আপনারা যারাই ভবিষ্যতে যারা আসবেন, যারা আসছেন তারা তো কাহিনী শেষ, অলরেডি সমস্যা তৈরি করছেন। যারা আসছেন আপনার লাভ ওয়ান, যারা আপনাদেরকে ভালোবাসে, তারা হয়তো আমেরিকাতে আপনাকে নিয়ে আসছে, তাদের বোঝা হবেন না এবং তাদের এমন কিছু করবেন না তাদের উপরে না হাত তোলা। আমি আবার শঙ্কা বোধ করছি যে এখন আমি আগে জিনিসগুলো আগেও কথা বলছি অনেক সময়, যদি সরকার চায় যারা স্পন্সর করে নিয়ে আসছে তাদেরকে যদি অব্লিগেশনটা ফুলফিল করতে বলে, অর্ধেক লোক কিন্তু সরকারের মানে টাকা দেওয়া কঠিন হয়ে যাবে। কারণ আসার পরে যেই পরিমাণ বেনিফিট নিচ্ছে, অনেকে এসে মা বাপ দেখা যায় যে মা বাবা হোম কেয়ার পাচ্ছে, ইজি প্রসেস, স্টেট অ্যালাউ করতেছে, ঠিক আছে, কিন্তু ফেডারেল বলতেছে যে তুমি তো এটা দায়িত্ব নিয়ে আনছিলে যে তোমার মা বাবাকে তুমি দেখাশোনা করবা, সে সরকার বোঝা হবে না। এখন দেখা যাচ্ছে মা বাবাকে সবাই আনার পর, যেহেতু সরকার যে সুবিধা দিচ্ছে, ওরা কিন্তু ক্রাইম করে নাই, সত্য বললে কোনো ক্রাইম না, কিন্তু স্টেট জিনিসটা তদারকি করে নাই, বুঝে নাই যে এটা ফেডারেল ল সাথে ফেডারেল ল এটা অ্যালাউ করে না। যে ক্ষেত্রে এখন সংঘর্ষ হবে, স্টেট এবং ফেডারেলের সংঘর্ষ হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, প্যানিক না হয়ে ধৈর্য ধরুন। যারা পাবলিক চার্জের টোটাল জিনিসটা তারা যখনই তারা যখন সর্ট আউট করতে পারবে কারা কারা পাবলিক চার্জ নিচ্ছে এবং নেওয়া উচিত কিনা এবং এটা অ্যাবিউজ কতটুকু করেছে, এইটার প্রেক্ষিতে তারা তারপরে হয়তো আবার চালু করবে। কিন্তু এটা কতদিন লাগবে যদি বলে অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি তো লাইভে এসে বললেন, কিন্তু কতদিন লাগবে, নো টাইম ফ্রেম, ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম বলা আছে। কিন্তু আমরা যখন লসুট যদি হয়, ফেডারেল লসুট যখন আমরা করব, অ্যাটর্নি গ্রুপরা আমরা অ্যাটর্নিরাই করবো। আমি আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস এর একজন অ্যাডমিটেড অ্যাটর্নি এট ল, আমরা আমাদের মধ্যে কেউ না কেউ হয়তো ক্লাস সেকশন লসুট করবে। ক্লাস সেকশন বলতে কি বোঝা যায়, অনেকে এক হয়ে বলবে যে আমরা কি অপরাধ করেছি। যদি পিটিশনার, যদি এনাফ পিটিশনার পাই, যদি আমরা যারা তাদের স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানদের অ্যাপ্লাই করেছে, তারা যদি আমাদেরকে এসে বলে যে আমাদের অপরাধটা কি, আমরা তো আর অতীতে
কোনো ধরনের পাবলিক চার্জ নেই নাই। উই হ্যাভ এ রাইট টু ব্রিং আওয়ার লাভ ওয়ান্স ইন দিস কান্ট্রি, দিস ইজ কংগ্রেশনাল ল। ওইটা যখন বলবে তখন আমরা হয়তো ক্লাস সেকশন লসুট ফাইল করতে পারবো, হয়তো এটা পজ করা যেতে পারে ইন ফিউচারে। আই এম নট শিওর। ল রিভিউ করতে হবে, রিসার্চ করতে হবে, আমরা অনেক লয়ার একসাথে বসে কাজ করতে হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত জেনে রাখেন যে বাংলাদেশ সহ 75 কান্ট্রির যে ইমিগ্রেন্ট ভিসা জানুয়ারি 21, 2026 থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এটা কোনো টাইম ফ্রেম নাই কবে হবে, তবে এটা পরবর্তীতে যদি হয় আমরাই জানবো, নোটিশের মধ্যে আপনারা জানতে পারবেন। তবে আবারও বলছি, আপনারা ধৈর্য ধরবেন এবং তবে যে জিনিসটা যেগুলা আপনাদের ভিসা বন্ডের নীতি বহাল থাকবে, ভিসা বন্ড এখনো আছে, ওইটাও চলবে। জানুয়ারি 21, 2026 থেকে ভিসা বন্ডের নীতি থাকবে। এবং এটা নতুন করে এড হলো 75 কান্ট্রির জন্য। তো আপনারা অ্যাপ্লাই করতে বাধা নাই, যদি আপনার লাভ ওয়ান্স কেউ এখানে থাকে যারা কোয়ালিফাইড পিটিশনার, তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলি আপনারা বাকি প্রসেসগুলো সম্পন্ন করতে পারবেন, কিন্তু ভিসাটা হচ্ছে না। সবাইকে ধন্যবাদ। কিছু প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করব। স্যার আমার ইন্টারভিউ কে ডেট দিচ্ছে? ওকে, ইন্টারভিউ ডেট দেওয়া থাকলে আপনার কিছুই করার নাই। 21 জানুয়ারি 21 এর আগে হলে আপনার ইন্টারভিউ হবে, এরপর হলে আপনার ইন্টারভিউটা হয়তো বা হবে না। সেকেন্ড কোয়েশ্চেন, B1B2 ভিসা, B1B2 ভিসার কোনো সমস্যা হবে না। B1B2 ভিসা যদি আপনি কোয়ালিফাই করেন আপনাকে ভিসা পেতে পারেন, তবে আপনার এক্ষেত্রে বন্ড প্রযোজ্য হতে পারে। ইলেনা শাহিন লিখছেন our interview is 19 January, will it also be suspended? যদি আপনার ইন্টারভিউ 19 জানুয়ারি হয়ে থাকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা নাই। আরেকজন লিখছেন E2 ভিসা অফ কিনা। E2 ভিসা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বেস, কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা এটা অফ না, এটা চলবে। NIW আমরা প্রসেস করতেছি, NIW চলবে। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার EB2 NIW হচ্ছে যারা এখানে যারা ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি, ব্যাচেলার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মাস্টার হচ্ছে থিসিস থাকলে তারা একটু কোয়ালিফাই করে, এটা অ্যাপ্লিকেশন চলবে। কিন্তু ভিসা এমনি একটা ভিসার ব্যাকলগ আছে, থাকতে হবে। EB1 যেটা এটা স্থগিত, EB1 এর ভিসা স্থগিত থাকবে। কিন্তু আপনারা মনে থাকতে হবে এইখানে যারা আছে তাদের ক্ষেত্রে এটা শিথিল থাকবে। এটা এখনো ক্লিয়ারলি বলা হয় না আমেরিকার ভিতরে কে। কিন্তু আপনারা যদি পাবলিক চাকরিতে হয়ে থাকেন যার মাধ্যমে কেউ আমেরিকা এসেছে এবং সে যদি পাবলিক চার্জ হয়ে থাকে ইন ফিউচার তার মাধ্যমে বেনিফিট দেওয়া, ইট উইল বি রিয়েলি টাফ। EB3 ভিসা নিয়ে একজন প্রশ্ন করেছে, EB3 ভিসা ক্লোজ। EB3 ভিসা প্রসেস তো হচ্ছে, কিন্তু ভিসার যদি ইন্টারভিউ থাকে ওইটা ইন্টারভিউ আপনার হচ্ছে না জানুয়ারি 21, 2026 এর। EB3 ভিসা নিয়ে আরো বলতে হবে, EB3 ভিসাটা এক ধরনের স্ক্যাম ছিল, এখনো আছে স্ক্যামটা। সাধারণত এমপ্লয়ার একটা টাকাও নেওয়ার কথা না। যদি ট্রাম্প প্রশাসন জানতে পারে যে এমপ্লয়ার টাকা নিয়ে আপনাকে EB3 স্পন্সর করছে, সব ওদেরকে অ্যারেস্ট করবে। এটা ওদেরকে অ্যারেস্ট করতেছে অলরেডি। এমপ্লয়ার হিসাবে বিং এন এমপ্লয়ার, যে আপনাকে কাজ দেবে সে এমপ্লয়ির কাছ থেকে একটা টাকা পয়সা, $1 নেওয়ার অধিকার তার নাই। এটা আইনে প্রহিবিটেড, কোনো স্টেটই নেই। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। দিয়ে থাকলে আপনার কিছু করার নাই, কিন্তু আমরা আইনটা আপনাকে জানা দেওয়া উচিত। এই জন্য অনেকে আমার বিরুদ্ধে শত্রুতামি করে, আমি সত্য কথা বলি বিধায় অনেকের ভাবে তাদের ব্যবসা হচ্ছে। দিস ইজ নট মাই বিজনেস, আমি সত্য কথা বলার চেষ্টা করি। লিগ্যাল অ্যাকশন ক্যান বি টেকেন এগেইনস্ট হচ্ছে ডিসিশন। ওকে, একজন বলছে লিগ্যাল অ্যাকশন দেওয়া হবে কিনা। হ্যাঁ, আমরা এনাফ যদি ক্লায়েন্ট থাকে, বিং এন অ্যাটর্নি এট ল, আমি বলছি আমেরিকার সর্বোচ্চ আদালতের অ্যাটর্নি এট ল, আমি লাইসেন্স অ্যাটর্নি এট ল এসে বলছি যদি এনাফ ক্লায়েন্ট থাকে আমরা অল অপশনস ওপেন দেখা। বিভিন্ন রাজনীতি, বিভিন্ন যে লিগ্যাল গ্রুপ আছে যারা, আমি একটা ইয়ার মধ্যে আছি, এনজিওতে আছি, ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল। আমরাও এটা হয়তো পর্যালোচনা করব কোনোভাবে সুযোগ দেওয়া যায় কিনা। কারণ যারা ভবিষ্যতে যারা তাদের জন্য অ্যাপ্লাই করছে তাদের ছেলেমেয়েরা তো, তারা তো আর কোনো পাবলিক চার্জ হয় নাই, অতীতেরটা তারা কেন পানিশমেন্ট হবে? এই জিনিসটা আমরা অপশনটা কথা বলবো, সবই হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা। কিন্তু
আরেকটা জিনিস হচ্ছে ইমিগ্রেশন বন্ধ কেন, একজন প্রশ্ন করলে কেন বন্ধ, কেন তার মানে কেনটা আপনার এতক্ষণ কেনটাই বললাম, কারণ এই দেশে আসার পরে সবাই সরকারের প্রতি বোঝা হয়ে যায়, পাবলিক চার্জ আছে, মেডিকেড নিচ্ছে, মেডিকেয়ার নিচ্ছে, এবং এই দেশে আসার পরে সে হাউজিং নিচ্ছে, আসার পরে সে বাসা ভাড়া নিচ্ছে, সাবওয়ে টিকিট সবই সরকার দিচ্ছে, এই জন্য তারা সরকার এগুলো সরকারি ফান্ড থেকে দেওয়ার চিন্তা ভাবনা নিষেধ। F2A হচ্ছে F2A একটা ফ্যামিলি বেসড পিটিশন, এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এটা ইমিগ্রেন্ট ভিসার ক্যাটাগরিতে পড়ে। F2A হচ্ছে ফ্যামিলি বেসড, এফ মানে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি বেসড ভিসা। F1, F2A হচ্ছে যারা 21-এর নিচে থাকে, বাবা মায়ের সাথে, বাবা মার সন্তান 21-এর নিচে, তাদের F2A টাও স্থগিত থাকবে 21-এর পর থেকে। সবাই তো F2A নিয়ে কথা বলছে। F2ও সেম হবে। আমার ফেব্রুয়ারি 2 তারিখ ইন্টারভিউ, আপনার জন্য অত্যন্ত দুঃখিত যার ফেব্রুয়ারি 2 তারিখে ইন্টারভিউ। আই ফিল ভেরি সরি ফর ইউ। হাজবেন্ডের ভিসা কি বন্ধ? হাজবেন্ডের ভিসা স্থগিত থাকবে, বন্ধ শব্দ আমি বলছি না, আমি বলছি স্থগিত। আমার হেডলাইনগুলো দেখবেন, আমি খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করি। এটা হচ্ছে স্থগিত, বন্ধ একেবারে বন্ধ হয় নাই। তারা ওই যে মেডিকেট গুলা বেটিং করার পরে তারা আবার এটা চালু করবে। এবং IR1 ভিসা ইমিডিয়েট রিলেটিভ, এটাও স্থগিত থাকবে 21-এর পর থেকে। আমি শুধু H1B ভিসা যদি আমেরিকার বাইরে থেকে আসলে স্থগিত। IR স্পাউস ভিসা কি থাকবে? স্পাউস ভিসা স্থগিত। আপনার স্বামী বা স্ত্রী সব কাজই করতে পারবে, কিন্তু ভিসাটা বেটিং করার পরে স্থগিত থাকবে। আমার যা সাজিয়া আলেক্স, আমার জানুয়ারি 20 হলে আপনারটা চলবে, আপনারা থাকবে, সমস্যা হবে না। জানুয়ারি 21 পরে যাদের ইন্টারভিউ স্কেজুল করা আছে তাদের ইন্টারভিউ স্থগিত হয়ে গেছে অলরেডি। এখানে আর কোনো কোয়েশ্চন নাই, আনলেস যদি ইমিগ্রেশন কোর্ট না, এটা দিছে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, যদি ইনজাংশন না দেয় কোনো কারণে, এটা স্থগিত থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন যে কারণ দেখিয়েছে এটা খুবই ভয়ঙ্কর এবং এটা বাস্তবসম্মত কারণ। ভয়ঙ্কর বলতে এটা পাবলিক চার্জ, আমেরিকান জনগণের টাকা। আমি হয়তো আমার প্যারেন্টসকে নিয়ে আসলাম, কিন্তু আমেরিকায় যারা জন্মগ্রহণ করছে, যারা আমেরিকার বাসিন্দা, তাদের তো বাইরে কোনো লোক থাকে না, কিন্তু তারা তো ট্যাক্স পে করে, প্রচুর ট্যাক্স পে করে। তাদের টাকা দিয়ে যদি আমরা থার্ড কান্ট্রিতে লোক আনে, তাদের লোককে, তাদের ইনকাম ট্যাক্সে তাদের ট্যাক্স আমাদের পালি, তারা এটা খুব ভালো ফিল করে না। এই জন্য একটা গোষ্ঠী ট্রাম্পকে যেভাবে বুঝাইছে, সেই বুদ্ধিটা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট এটা ইস্যু করেছে। এটা আজকে ওয়ার্ল্ডের মধ্যে টপ নিউজ, যে মানে লক্ষ লক্ষ লোক বসে আছে আসার জন্য, কিন্তু তারা এখন তাদের এখন মাথায় ছাদ ভেঙে পড়ার মতো। তো কদিন লাগবে আমরা জানি না। একজন লিখছে তার ইন্টারভিউ জানুয়ারি 26, B1B2 ভিসায় ইন্টারভিউ হবে, এবং আপনি কোয়ালিফাই করলে ভিসাও পাবেন, আর যদি কোয়ালিফাই না করেন, সন্দেহ করে আপনি পাবলিক চার্জ হবেন, আপনারা তখন আপনাকে বন্ড ইস্যু করা হয়তো, বন্ডের সুযোগ দেওয়া হতে পারে। ইবি3 ভিসার ব্যাপারে কিছু বলুন। ইবি3 ভিসার ব্যাপারে একটু আগে বলছি। ইবি3 ভিসার ব্যাপারে যারা ইবি3 অ্যাপ্লাই করেছেন, অনেক ব্যাকলগ আছে, তাদেরটা যদি 21-এর আগে হয়ে থাকতে হবে। 21-এর পরে কোনো ইন্টারভিউ ইবি3 ইমিগ্রেন্ট ভিসা এটা হবে না। ইবি3 21-এর পর থেকে কোনো কিছু হবে না, মানে স্থগিত করা হয়েছে। তো ইবি3 ভিসা আবারও বলছি, ইবি3 কোনো এমপ্লয়ার কারো কাছ থেকে একটা টাকা নেওয়ার মতো অধিকার তাদের সরকার দেয় নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সবাই টাকা দিয়ে ভিসা নিচ্ছে। এটা যদি সরকার জানে সমস্যা করতে পারে। একজনের 360 I3, যারা আমেরিকার ভিতরে আছেন তাদের ডিফারেন্ট। রিসিভ কার্ড তো আছে, হিয়ার দ্য রিস্ক ভিজিট দ্য কান্ট্রি, হোম কান্ট্রি ওয়াইল যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন করে আমেরিকার বাইরে যাওয়া সঠিক কিনা। আমি বলবো যদি গ্রিন কার্ড থাকে আপনারা যেতে পারেন, তবে বেশি সময়ের জন্য যাওয়ার চেষ্টা করবেন না, আপনারা কম সময়ের জন্য যাবেন, কারণ বর্তমান অবস্থাটা ভিন্ন। আপনার কি কারণে কখন কি হচ্ছে উই ডোন্ট ইভেন নো। অনেক গ্রিন কার্ডধারীকে অ্যারেস্ট করতেছে যাদের হয়তো ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর ক্রিমিনাল হিস্ট্রি যদি না থাকে, আপনাদের যদি এখানে ডকুমেন্ট থাকে, এই দেশে থাকেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই, আপনারা যাওয়া আসা করতে পারেন।
ভয় ভয় না পেয়ে যাওয়া আসা করতে পারেন। কিন্তু যদি ক্রিমিনাল হিস্ট্রি থাকে কখনো, আপনি কিন্তু যাওয়া আসা আপনার জন্য সেফ না, আপনাকে অ্যারাইভাল এলিয়েন হিসেবে অ্যারেস্ট করতে পারে। তারা তাদের মতো করে দেখবে এটা। F4 ক্যাটাগরি, আমি আর বেশি সময় থাকতে পারছি না, ইটস ওয়ার্কিং ডে, যেহেতু নিউজটা আসার পরেই তাৎক্ষণিকভাবে আমার আমার প্যারালিগেল বললো যে বস এটা শুরু করতে হবে। তো আমি সবার সুবিধার্থে আবারও বলতেছি, 75 কান্ট্রিজের জন্য ভিসা, ইমিগ্রেন্ট ভিসা স্থগিত জানুয়ারি 21, 2026 এর পর থেকে। আর কিন্তু আপনারা যারা ফাইল করার দরকার এখনো ফাইল করতে পারেন, ফাইল করতে বাধা নাই, কিন্তু ভিসাটা হবে না, ইমিগ্রেন্ট ভিসাটা হবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আগামী কালকে তো নেক্সট উইকে কোনো এক সময় লাইভে আসবো। ভালো থাকেন, আশা করি সবার প্রশ্নের উত্তর দিয়েছি। একই প্রশ্ন বারবার করলে উত্তরটা একই হয়, আবার যারা বেশ বিভিন্ন সময় লাইভে আছেন তারা হয়তো ভুল বুঝবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, প্যানিক না হয়ে যারা যারা ইন্টারভিউতে ছিলেন তারা একটু অপেক্ষা করুন, ভেটিং প্রসেস শেষ হলেই হয়তোবা আবার শুরু হবে। তো প্রপারলি আপনার যারাই B1 B2 নিয়ে আমেরিকায় আসবেন তারা ভুলেও পাবলিক চার্জ কোনো ইন্স্যুরেন্স করবেন না। যদি ইন্স্যুরেন্স করেন, ইট কনস্টিটিউট আপনি দেশে পাবলিক চার্জ নিতে আসছেন। অনেকে ভিজিট ভিসা আসে, তাকে যার বাসা থাকে সে বুদ্ধি দিয়ে একটু ইন্স্যুরেন্স করে ফেলেন, চিমিটা বাসায় যান, কিন্তু আপনি তো অ্যালাউড না। শুধু নিউ ইয়র্কের মতো কয়েকটা স্টেটে দেয়, এই স্টেটগুলোকে ধরবে খুব বেশি করে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।